ওয়েদার রিপোর্টও জানাই। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে, উত্তরের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকে পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য থাকছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই, আর উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা যে পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এবং আগামী শনিবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার সামান্য বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকলেও শনিবার থেকে সামান্য বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে বলেই জানা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে কিন্তু আমরা দেখেছি যে একাধিক জায়গায় ধস নেমেছে এবং একাধিক রাস্তায় ধস নেওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার সব থেকে বেশি কিন্তু প্রভাব পড়ছে এবং কালিম্পং, এই সময় শিলিগুড়ি, কালিম্পং, সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি সামনে এসেছে একাধিক জায়গায় ধসের জেরে। এর আগেও আমরা দেখেছিলাম পর্যটকেরা আটকে পড়েছিলেন, তাদেরকে উদ্ধার কার্যে রীতিমতন বেগ পেতে হয়েছিল। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে তিস্তা বাজার এলাকায় সেখানে কিন্তু বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক যে নদীগুলি জলস্তর ক্রমশ বাড়ছে এবং যার জেরে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। সব মিলিয়ে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য ঠিক কী পূর্বাভাস দিচ্ছে আমরা আরও বিস্তারিত জানবো। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? প্রথমে উত্তরবঙ্গের কথা বলি। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং, সেখানে দিনের একাধিক স্পেল বা দফাতে ভারী বৃষ্টি এবং বাদবাকি গোটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেখানে আজ এবং কাল প্রবল বৃষ্টি। কারণ এই বৃষ্টির মূল কারণ হচ্ছে অরুণাচল এবং সিকিম, সেখানে অতি প্রবল বৃষ্টি, তার একটা প্রভাব প্রত্যক্ষভাবে উত্তরবঙ্গের 3 জেলায় পড়তে চলেছে। উত্তরবঙ্গের বাকি জেলা মালদা এবং 2 দিনাজপুর, সেখানে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি, কিন্তু দিনের সিংহভাগ অংশে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এরপর মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং 2 চব্বিশ পরগনা। আগামীকাল থেকে সেখানে সামান্য বাড়ছে বৃষ্টি। আজ থেকে উপকূলের জেলায় বাড়ছে বৃষ্টি। উপকূলের 2 জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানে আজকে কয়েক পশলা ভারী বৃষ্টি, দিনের বাদবাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর যদি স্পেসিফিক কলকাতার কথা বলতে হয়, তাহলে কলকাতার আকাশ বিধাননগরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এখানেও বৃষ্টি। তবে হ্যাঁ, এটা ঠিক যে বর্ষা আসার পর থেকে, অর্থাৎ 21শে জুনের পর থেকে আজকে জুলাই মাসের 2 তারিখে দাঁড়িয়েও কলকাতা তার প্রত্যাশিত বৃষ্টি পায়নি। সন্তোষজনক বৃষ্টি একেবারেই হয়নি কলকাতায়। আগামীকাল থেকে টানা 48 ঘন্টা কলকাতাতেও অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। তবে সেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের পূর্বাভাস, সেই বিষয়ে তোমার কাছ থেকে অবশ্যই আরো বিস্তারিতভাবে জানবো। তবে এই মুহূর্তে একবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। জলপাইগুড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, কি অবস্থা জলপাইগুড়ির? এর আগে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে রীতিমতন তিস্তার জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তিস্তা বাজার এলাকা জলমগ্ন, কি পরিস্থিতি? দেখো, পাহাড় এবং সমতলে অবিরাম বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি কমলেও কিন্তু রাতভর বৃষ্টি এবং সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু তিস্তা ফুলে ফেঁপে উঠছে। শুধু তাই না, তিস্তার পাশাপাশি জেলার অন্যান্য যে নদীগুলো রয়েছে, জলঢাকা সহ বিভিন্ন নদী কিন্তু জল বাড়ছে। এই মুহূর্তে মালবাজারের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে এই মালবাজার সহ জলপাইগুড়ির যে তিস্তা নদী এবং মেটলিগঞ্জ যে অসংরক্ষিত এলাকা রয়েছে মেটলিগঞ্জের, সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে। এরই পাশাপাশি আজ সকালে কিন্তু খবর ছিল যে সেই মেটলিগঞ্জে কিন্তু লাল সতর্কতা জারি করেছে ইতিমধ্যে সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে জানা গেছে। এরই পাশাপাশি জলঢাকার NH-31 সেখানেও কিন্তু অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা
সতর্কতা জারি রয়েছে। মালবাজারের বেশ কিছু এলাকায় বাঁধের ফাটল ধরেছে এবং সেই ফাটল ধরার কারণে কিন্তু সেই তিস্তার জল এবং বিভিন্ন নদীর জল বিভিন্ন কয়েকটি গ্রামে ঢুকে গেছে এবং ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন সর্বত্রভাবে প্রশাসন সেখানে তৈরি রয়েছেন এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা চিন্তিত এবং প্রশাসন সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। এখনও সেভাবে কিন্তু সেই ধরনের বড় দুর্ঘটনা বা ঘটনা যে ঘটছে সেরকম কিন্তু খবর নেই, কিন্তু প্রশাসন সজাগ রয়েছে। তাদের জন্য যাদের এই জল যাদের আটকে রয়েছে তাদেরকে অন্যথায় সরিয়ে আনা হচ্ছে এবং উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু চিন্তার ভাঁজ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। তিস্তা নদী সংলগ্ন যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু তাদের ঘুম উড়েছে, কারণ এই জল বিভিন্ন জায়গায় রেনকাট এবং বাঁধের ফাটলের ফলে কিন্তু জল ঢোকার সম্ভাবনা রয়েছে এবং অনেক জায়গায় চাষের জমি নষ্ট হয়েছে। এই কারণে কিন্তু উত্তরের বলা যেতে পারে একটা দুর্যোগ লেগেই রয়েছে এবং যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু এবার অতি বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু অয়নদা বললেন যে কিছু উত্তরবঙ্গে যে বৃষ্টি তাতে কিন্তু অনেকটা বেশি পরিমাণে বৃষ্টি এবং এভাবে বৃষ্টি হতে থাকলে কিন্তু সাধারণ জনজীবন যেমন বিপন্ন হচ্ছে তেমন কিন্তু কৃষকদের চিন্তার ভাঁজ। তিস্তা পারের বহু চাষিরা কিন্তু বিভিন্ন ফসল ফলার এবং বর্তমানে যে এই যে তিস্তা সংলগ্ন এলাকা জলপাইগুড়ি জেলা জুড়ে বা নদী সংলগ্ন এলাকা যে কৃষকরা ফসল ফলিয়েছেন অনেক ফসলই কিন্তু জলের তলায়। সে কারণে এই জলপাইগুড়ি জেলা জুড়েই শুধু না এই ফসল কিন্তু বিভিন্ন জায়গায় বাইরেও যায়, সেক্ষেত্রে ফসলের কিন্তু একটা দাম কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বাজারে থেকেই যাচ্ছে। কিন্তু এর মধ্যেও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত আগামীকাল 3 জেলায় পার্বত্য যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে থাকো প্রদ্যুৎ, আমি আবারও অয়নের কাছে যাব। অয়ন, যেমনটা তুমি জানাচ্ছিলে কলকাতা এবং সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই 3 জেলাতে আগামী 48 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হবে। তার থেকে কিছুটা কম বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের বাকি জেলা, যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। এরপরে উপকূলের জেলা, সেখানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে, অর্থাৎ উত্তর 24 পরগনা সহ সংলগ্ন দক্ষিণ 24 পরগনার উপকূল এবং তার সঙ্গে অবশ্যই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের উড়িষ্যা লাগোয়া এলাকা। এই কারণেই যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ যে ইতিমধ্যে আগের থেকে অনেকটা দুর্বল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে রয়েছে এই সিস্টেমটি এবং সে সমুদ্রপৃষ্ঠের ওপর রয়েছে, উড়িষ্যা উপকূল ঘেঁষে রয়েছে। অতএব উড়িষ্যায় একদিকে যেমন বৃষ্টির পরিমাণ বাড়বে, তেমনি উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, কেশিয়ারি, দাঁতনের মতো এলাকাতে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এবার রইল ঠিক মধ্যিখানের অংশ জুড়ে থাকা কলকাতা এবং লাগোয়া 2 জেলা, অর্থাৎ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার শহরাঞ্চল লাগোয়া এলাকা। এই লাগোয়া এলাকাতে খুব বেশি বৃষ্টি এই সপ্তাহ হচ্ছে না। অতএব যে কাঙ্ক্ষিত বৃষ্টির অপেক্ষা দক্ষিণবঙ্গ করছে, সেটা দক্ষিণবঙ্গের কোনো জেলা পেলেও অন্তত এই সপ্তাহে সেই বৃষ্টি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূল অংশ পাচ্ছে না। তবে হ্যাঁ, যে বৃষ্টি এতদিন ধরে চলছে, যে বৃষ্টির কারণে মানুষ রীতিমতো বীতশ্রদ্ধ বা হতাশ, তারা আরেকটু বেশি বৃষ্টি চান, সেই থেকে আনুপাতিক হারে কিছুটা বেশি বৃষ্টি হয়তো তারা কাল বা পরশু পাবেন। কিন্তু তাদের ভারী বৃষ্টি পেতে গেলে জুলাই মাসের 4র্থ সপ্তাহ পর্যন্ত, আই রিপিট, জুলাই মাসের আজকে 2 তারিখে দাঁড়িয়ে একথা ফোরকাস্ট করা যায় লং টার্মে যে জুলাই মাসের 4র্থ সপ্তাহের আগে কলকাতা কোনো ভারী বৃষ্টি পাচ্ছে না, এমনটাই এখনো পর্যন্ত লং টার্ম ফোরকাস্ট দিল্লির মৌসুম ভবনের। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ প্রদ্যুৎ তোমাকে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 3 জেলায়, পার্বত্য 3 জেলায় সেখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সেই জায়গায় সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে উত্তরবঙ্গবাসীর কিন্তু একটা আশঙ্কার জায়গা থাকছে। তার কারণ ইতিমধ্যেই নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বেশ কিছু এলাকা জলমগ্ন, কোথাও হলুদ সতর্কতা, কোথাও লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আর এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের সামগ্রিকভাবে যে পূর্বাভাস থাকছে, কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতার সংলগ্ন জেলায় কিন্তু যে ভারী কাঙ্ক্ষিত বৃষ্টির প্রত্যাশা মানুষ করছেন, যে বৃষ্টির আশা মানুষ করছেন, সেটা কিন্তু এই সপ্তাহ না, সেই বৃষ্টি হতে গিয়ে জুলাইয়ের 4র্থ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকছে। আর একই সঙ্গে মালবাজারের ছবিও আমরা দেখাবো। মালবাজারে সেখানে বাঁধ ভেঙে বিপত্তি, ঠিক কী পরিস্থিতি, কী ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরূপ বসাক। দেখুন প্রতিবেদন। রাতভর একটানা বৃষ্টির কারণে জল বেড়েছে ডুয়ার্সের সব নদী। আমি যেই নদীতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিস্ট নদী, বাগরাকোট এলাকার। এই দেখতে পারবেন সেই নদীর অবস্থা। রাতভর বৃষ্টির ফলে এই যে 20 মিটার যে বাঁধ লিস্ট নদী, সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে
যার ফলে এই লিস নদীর জল সম্পূর্ণ চান্দা কোম্পানি এলাকায় ঢুকে গেছে এবং বহু বাড়ি জলমগ্ন। সেই জল কিন্তু ইতিমধ্যে এই যে জাতীয় সড়ক আছে সেই সড়কের উপরেও চলে আসছে। আমার এই ডান পাশে দেখতে পারবেন যে লিস সেতু যেভাবে ভাঙছে, ক্রমাগত কিন্তু ভাঙন সেতুর দিকে এগিয়ে আসছে, যার ফলে যখন তখন কিন্তু এই সেতুতেও ধাক্কা মারতে পারে এই জল। কীভাবে এইভাবে সেতু ভাঙলো তা এখনও পরিষ্কার নয়, তবে রাতভর যে বৃষ্টি সেই বৃষ্টির কারণেই কিন্তু এই সেতুটি এই ক্ষতি হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা শুরু হয়েছে যাতে কোনোভাবে এই জলটাকে উল্টো দিকে চেঞ্জ করে নদীপথ থেকে সোজা করা যায়। লিস নদী থেকে অরূপ বসাক, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।